ব্যতিক্রমী একটি ঈদ পালন করতে যাচ্ছে বাংলাদেশের জনগণ। গত ১৬ বছর স্বৈরশাসকের কারণে, ফেসিবাদের কারণে বাংলাদেশের মানুষ নাভিশ্বাস উঠে গিয়েছিল। মানুষজন কোনোভাবে শান্তিতে ঈদ করতে পারেনি। কিন্তু এই প্রথম বাংলাদেশে এমন একটি শান্তিময় ঈদ করতে যাচ্ছে, সেখানে শেখ হাসিনাবিহীন বাংলাদেশ, আওয়ামী লীগবিহীন বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশে, নতুন স্বাধীনতার এই বাংলাদেশে সুন্দরভাবে আয়োজিত হতে যাচ্ছে ঈদ উদযাপন। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন, প্রতি বছর যেখানে ঈদকে কেন্দ্র করে রাস্তায় ভিড়, টিকিট পাওয়া যায় না, লঞ্চ ঘাটে ভিড়, অলিতে গলিতে সব জায়গায় মানুষের এত বেশি চাপাচাপি এবং টিকিট বাণিজ্য সহ সকল ধরনের অপকর্ম চলমান থাকতো। সে কারণে জনগণ সেখানে স্বস্তিতে কোনো ঈদ করতে পারত না। এই প্রথম বাংলাদেশে জনগণ স্বস্তিতে ঈদ করতে পারছে এবং তাদের এই ঈদকে কেন্দ্র করে সারা বাংলাদেশে নিরবচ্ছিন্ন নিরাপত্তা প্রদান করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে। মাত্র অল্প কয়েকজন মানুষ এই সরকারকে পরিচালনা করছে, যাদের হাতে নাই কোনো শত শত এমপি, যাদের হাতে নাই কোনো শত শত মন্ত্রী, যাদের হাতে নাই কোনো বড় বড় প্রভাব, কিন্তু তারা কিন্তু আন্তরিকতার কারণে, একনিষ্ঠতার কারণে এই সুন্দর ঈদ উদযাপন আপনাদেরকে উপহার দিতে যাচ্ছে। এই প্রথম বাংলাদেশে একটি ঈদ উদযাপন করা হবে, যেখানে এত সুন্দর আয়োজন করতে পেরেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা উত্তর সিটি কর্পোরেশন মিলে। তারা যে সুন্দর আয়োজন করতে যাচ্ছেন সেটা ঢাকাবাসী উপভোগ করবে। আমি অবাক হয়ে তাকিয়েছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গার টিকিটের কালোবাজারি যারা করতেন তারা আজকের কোথায়। গতকালকেও দেখলাম ট্রেন স্টেশনে ফাঁকা, মানুষজন, কোনো ঝামেলা নাই, দৌড়ঝাপটা নাই, নিরিবিলি মানুষজন যাচ্ছে। বাংলাদেশে এই প্রথম একটু লম্বা সময় নিয়েও ঈদের ছুটি উপভোগ করছে জনগণ। বিভিন্ন কারণে আমাদের এই ছুটিটা লম্বা হয়েছে। একদিকে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এরপরে আমাদের শবে কদর, লাইলাতুল কদরের বন্ধ, তারপরে ঈদ উল ফিতর উদযাপিত হবে। এই সব মিলে লম্বা একটি সময়ও জনগণ পেয়েছে। সবচেয়ে ভালো কথা হচ্ছে, সরকারের সাথে আমাদের বাংলাদেশের পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন জায়গার লোকেরা এখন নির্লসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এ এক ভিন্ন অনুভূতি। আমরা যেই বাংলাদেশকে ৫ই আগস্টের সময় দেখেছি যে শেখ হাসিনা একেবারে শূন্য করে পালিয়ে গিয়েছিল, দেশটাতে পুলিশ বাহিনী প্রায় ৭-৮ দিন ওয়ার্ক করতে পারে নাই, সমস্ত থানাগুলো খা খা করছিল, কারণ বাংলাদেশে তার কিছু দোসররা সব কিছু ফেলে পালিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে, ভঙ্গুর দশা থেকে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলতে যে প্রচেষ্টা এই সরকার অব্যাহত রেখেছে, তার একটি সুন্দর উদাহরণ এবং নজির এই স্বাধীন বাংলাদেশে আজকের আমরা দেখতে পাচ্ছি। গত দুদিন আগেও দেখলেন বাংলাদেশের গুজবের কারখানা। বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যাবে, সেনাপ্রধান পালিয়ে যাবে। আজকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে 4 দিনের সফরে চীন সফর করছেন। একজন ব্যক্তি কখন রিল্যাক্সে সফর করতে পারেন? যখন তিনি সত্যিকার অর্থে তার দেশ সম্পর্কে শান্ত থাকেন, চিন্তামুক্ত থাকেন। বাংলাদেশ সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে এদেশে কোনো জরুরি অবস্থাও হবে না, কেউ ক্ষমতা নিয়েও নিবে না, সুন্দর একটি দেশ থাকবে। অতএব তিনি চীন সফর কিন্তু অব্যাহত রেখেছেন। এভাবে করে সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে। কই, সেনাবাহিনী তো গত 8টি মাস পর্যন্ত একটাবারের জন্য জরুরি অবস্থাও দেয়নি, দেশটাকে নিয়েও যায়নি। সুন্দরভাবে সব কিছু হচ্ছে, নামাজ পড়ছে, ইমামতি করছে। এত চিল মুডে এখন বর্তমানে বাংলাদেশের নাগরিকরা আছে, সেটা আমি ভাষায় বুঝাতে পারবো না। অতএব কিছু মানুষ আছে কুৎসা রটিয়ে শান্তিময় দেশকে অশান্ত করতে চায়। কিছু মানুষ আছে আপনার সেজে সেজে, আপনার মতো চেহারা, আপনার মতো কাজ, আপনার মতো কথা বলার ধরন দিয়ে জনগণকে বিভ্রান্ত করে অশান্ত সৃষ্টি করতে চায়। কিন্তু বাংলাদেশে সেই অশান্তি সৃষ্টি করার কোনো পায়তারার সুযোগ আর নেই। আমি বাংলাদেশের জনগণকে যেভাবে ধন্যবাদ জানাই, এত সুন্দর ঈদ আনন্দ, এত সুন্দর আপনাদের চলাফেরা, এত সুন্দর আমাদের ব্যস্তময় শহরগুলোতে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে সব কিছু পরিচালিত হচ্ছে, আমি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে এটা বলার সুযোগ নেই যে বাংলাদেশের সব কিছু মনে হয় ঠিক হয়ে জান্নাতি পরিবেশে বসবাস করছেন। না, আওয়ামী লীগের আমলে আপনি জাহান্নামে থাকলেও তারা বলে বেড়াতো জান্নাতি পরিবেশে আছেন। আমি বলছি বাংলাদেশের জনগণ বিগত দিনের তুলনায় একটু হলেও আরাম বোধ করছে, ভালো আছে। বাংলাদেশের জনগণ আগের চাইতে, ব্যবসায়ীরা অনেক আরামে আছে। আপনি দেখেন এবছরের ঈদের যদি বাজারের খোঁজ নিয়ে দেখেন, ক্লথ বিজনেস যারা করছেন
পাঞ্জাবি বিজনেস থেকে শুরু করে এই জাতীয় যত প্রোডাক্ট আছে সব কিছুতে এখন টান চলছে, সব দোকানপাট খালি হয়ে যাচ্ছে, মানুষ ক্রয় করছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে। যার একটা শোরুম ছিল তার এখন 5টা শোরুম, প্রত্যেকটি শোরুমে এখন কোনো জায়গায় মাল নেই, অর্ডার দিতে হচ্ছে, নতুন নতুন মাল খালি হয়ে যাচ্ছে। তার মানে মানুষ স্বস্তিতে কিনতে পারছে। এর কারণ কি জানেন? আমি বাণিজ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, আমাদের বশির আহমেদ সাহেব। অনেকেই এই মানুষটার নাম উচ্চারণ করতে ভয় পান, করেন না, সংকীর্ণতা আমরা দেখাই, অথচ পবিত্র মাহে রমজানটা এত আরামে এত সুন্দরভাবে আমরা কাটালাম। একবার চিন্তা করে দেখেছেন কার কারণে কাটালেন? দ্রব্যমূল্যের সেরকম কোনো উচ্চতা ছিল না, স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষ বাজারঘাট সব কিছু স্বাভাবিক নিয়ন্ত্রণে ছিল। ভবিষ্যতে আরও হয়তো ভালো পরিবেশ হবে, কিন্তু এই মানুষটি কিন্তু কাজ করেছে। বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানান, তারাবি পড়তে পেরেছেন নিরবিচ্ছিন্ন, আপনার ইফতার করতে পেরেছেন নিরবিচ্ছিন্ন, তারপরে তাহাজ্জুদ, এভাবে করে আপনি কিয়ামুল লাইল, তারপরে সেহরি, সব কিছু আপনি আরামে করতে পেরেছেন। বিদ্যুতের কিন্তু কোনো ঘাটতি ছিল না। অতএব এই বাংলাদেশে এই প্রথম কোনো একটি সুন্দর পরিবেশে আমাদের ঈদ হচ্ছে, রোজার মাস চলে গিয়েছে এবং আমার দেশের মানুষরা নিরাপদে যাত্রা করছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই নিরাপত্তার মধ্যেও, নিরাপদের মধ্যেও কিছু দুষ্ট তারা দেশকে অশান্ত করতে কিন্তু চাইবেই। তারা যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই দেশটাকে অশান্ত করতে চাইবে। আপনি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমাদেরকে সেজন্য অতন্ত্র প্রহরী হিসেবে থাকতে হবে। ঢাকা শহরে যারা আছেন, ঢাকা থেকে যারা বের হবেন, আপনার বাসা বাড়ি সব নিরাপত্তার দায়িত্ব আপনাকে একটু হলেও পালন করতে হবে। দেশে বিদেশে যারা যাবেন, মানে বিভিন্ন জায়গা থেকে যারা এসে আপনার এলাকায় যাবেন, আপনার এলাকায় গিয়ে আপনি নিরাপদে থাকার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবেন। কারণ দুষ্ট যারা, তারা এত শান্তির দেশ কোনোদিন সহ্য করতে পারে না। এই যে দেখেন, 2 দিন আগেও বললো দেশ শেষ হয়ে যাবে, এখন তো 8 দিন হয়ে গেল, দেশ তো শেষ হচ্ছে না, দেশ তো খুব ভালোই চলছে, দেশের মানুষ তো খুব আরামে আছে। অতএব এই দেশের মানুষকে অশান্তি করার জন্য যারা প্রচেষ্টা করছে, তাদের হাত থেকে, কালো থাবা থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আপনাকে, আমাকে, আমাদেরকে কথা বলতে হবে, কাজ করতে হবে, আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যদি আমরা সেই প্রচেষ্টা সম্মিলিতভাবে অব্যাহত রাখতে পারি, এই ঈদানন্দ সুখকর হবে। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আমরা যেভাবে যাওয়ার সময় বাংলাদেশের এই ঢাকা প্রান্ত থেকে গ্রামগঞ্জে সুশৃঙ্খলভাবে গিয়েছি, নিরবচ্ছিন্নভাবে পৌঁছেছি, আমাদেরকে ঢাকা ফেরত আসার সময়ও সেরকম নিরবচ্ছিন্নভাবে আসতে হবে এবং জনগণের জন্য আমাদের সব কিছু মাথায় রেখে কাজ করতে হবে। আমাদের সব জায়গায় শিশু থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটি সদস্যের নিরাপত্তা বিধানের জন্য চেষ্টা করতে হবে। আরেকটি কাজ করতে হবে, যারা আমাদের জন্য এত প্রচেষ্টা করছেন, কষ্ট করছেন, সেই সকল পুলিশ বাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে আমাদেরকে সব সময় সম্মান জানাতে হবে। এই ভাইয়েরা আমাদের পাশে আছেন, আমাদের দেশকে নিরাপদ রাখার জন্য তারা চেষ্টা করছেন। তাদের সকল ভুল ত্রুটিগুলো আমাদের সুন্দরভাবে ক্ষমাবর্জনা দেখে এদের পাশেও আমাদেরকে দাঁড়াতে হবে। তাদের পরিবার, তাদেরও ঈদ আছে, কিন্তু তারা আজকের আমাদের জন্য সব কিছু বন্ধ রেখে নিরাপত্তা বিধানে দায়িত্ব পালন করছেন, কিন্তু আমরা ঈদ উৎসব পালন করছি। আসুন এভাবেই একে অপরের সাথে সম্পর্কে আবদ্ধ হই, বাংলাদেশকে গঠন করি, নিরাপদ একটি মাতৃভূমি উপহার দেই। সবাইকে ধন্যবাদ।